দুনিয়ার একদম চরম ফালতু মার্কা অ্যাডভাইস যা লোকে আমাকে দিছে, চোখ বন্ধ কর, ঘুম আপনা আপনি চলে আসবে। কি বলো, ফালতু না এটা? সেকেন্ড অ্যাডভাইস, বয়স বাড়তেছে, বিয়ে করে নে। তো মানে কি, বিয়ে করলে কি বয়স কমে যাবে? হ্যাঁ, এটা করলেও বাড়বে, না করলেও বাড়বে, উল্টা আরো সমস্যা দিন দিন বাড়বে। তারপর যদি বলি শরীর খারাপ লাগতেছে, তা বলবে কি এটা নাকি তোমার মনের ভুল। মনের ভুল, শুনছো কথা? মনের ভুলে নাকি শরীর খারাপ করতেছে। তারপর হলো গিয়ে সেরা সেরা অ্যাডভাইস, আমি কিনা প্রচুর টেনশনে আছি, কেউ এসে বলবে টেনশন করিস না, মহান কিছু অ্যাডভাইস। লোকে তোমাকে বলবে স্ট্রেট ফরওয়ার্ড হও। তারপর তুমি ওদেরকে মুখের উপরে বলবা, তো মনে করো যে সেটা আর নিতে পারবে না। তারপর লোকে বলে হনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। সত্যি কথা বললে তো আবার ওদের পিছন জ্বলে যায়। বেস্ট পলিসি না ছাই। যত হনেস্ট হবা তত জিন্দিগি ঝান্ডবা ঝান্ডবা হয়ে যায়গা। ঘুম থেকে তুমি হঠাৎ আচমকা লাফাইয়া উঠছো ভয় পাইয়া বা কিছু একটা দেখে, তো লোকে বলবে কি ঘুমা ঘুমা, সব ঠিক আছে। জঘন্যতম অ্যাডভাইস, তোমার কিনা মন ভালো নাই, তোমাকে বলবে ঘুমা ঘুমা তাহলে মন ভালো হয়ে যাবে। এটা কোনো কথা হইলো? হ্যাঁ, ঘুমাইলে আমার মন ভালো হয় কিভাবে? ঘুমাইলে তো ঘুমিয়েই থাকলাম, তাই না? অ্যাকচুয়ালি তোমার মন যেটা চায় তুমি সেটাই করো, সেটা করবা, ঠিক আছে, উড়াধুরা ডান্স করবা, এই করবা সেই করবা, বাসা থেকে কি পারমিশন দেবে? দেবে না। তারপর মনে করো যে করে আসবা ইচ্ছা মতো, তারপর মনে করছো বাসা থেকে আবার কেলানি একদম খাবা। এটা হলো গিয়ে একটা জঘন্যতম অ্যাডভাইস। জঘন্যতম অ্যাডভাইস গো। লোকে বলে সময় আসলে সবকিছু ঠিক হয়ে যায়। কোথায় গো? সময় আসে যায়, কিছুই ঠিক হয় না, কিছুই ঠিক হবে না, সবকিছু আমরা অ্যাডজাস্ট করে নেই। আসলে সময় কিছু ঠিক করে না। তারপর আরো ফালতু মার্কা কথার অ্যাডভাইস, এটা করিস না লোকে কি বলবে, ওটা করিস না লোকে কি বলবে। লোকে আবার কি বলবে? লোকে তো সারাদিন নিজের খেয়ে পরের গুণ গায়, এটাই লোকের কাজ। লোকে এসে আমার শ্রাদ্ধে এসে বলবে আরো দুটো মিষ্টি এখানে দাও, বুঝছো? লোকে এসে বলবে লুক ডাজ নট ম্যাটার। আবার দেখবি এরা এসে খুদ ধরে, কি কালো, কি বেটে, কি শর্ট, কি লম্বা, কি চিকনিও, কি শুটকি, কি মোটা, কি ফেটে, নানান রকমের কথা গো। এদের কথার আর শেষ নেই। তো এদের অ্যাডভাইসও না নিও না কানে। আমি তো মনে করি নিজের নিজের কথা, নিজের নিজের প্রতি যেটা নিজের ভালো লাগে সেটাই করা ভালো। নিজের বুদ্ধিতে মরাও ভালো, কথা আছে না? তো সেটাই। অন্যের অ্যাডভাইস একদমই কানে নিও না, আমি তো নেই না, তুমিও নিও না। অনেকে বলে এসএসসি পরীক্ষার পরে লাইফ সেট, অনেকে বলে ইন্টার পরীক্ষার পরে লাইফ সেট, অনেকে বলে একটা চাকরি পাওয়ার পরেই লাইফ সেট। আরে ভাই, মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুই হলো গিয়ে একদম লাইফ সেট, বুঝছো? মৃত্যুর আগ পর্যন্ত কোনো সেটমেট কিছুই নাই। হ্যাঁ, অনেকে আবার অত্যাধিক অ্যাডভাইস দেওয়ার পরে আবার বলে আমাকে আমি ভুলও হতে পারি। আরে ভাই, তুই যখন ভুলেই হতে পারোস, তুই যখন নিজেই কনফিউজড, তুই যখন নিজেই ঠিক করে জানিস না, তাহলে আমাকে কেন অত্যাধিক জ্ঞানগুলো দিতে আসছিস? হ্যাঁ, তুই নিজের মতো আগে ভালো মতন বুঝে শুনে তারপরে আসিস। ফালতু মার্কা, একদম ফালতু। এই ধরনের মানুষ একদমই ফালতু, কথার কোনো ভ্যালু নাই। মানুষ আসলে চামড়ার মুখ পেয়ে যা খুশি তা ফটর ফটর বলতে থাকে, তাই না? ফটর ফটর বলতে থাকে। তো মনে করো যে চামড়ার মুখ ঠিক আছে, কিন্তু বুঝে শুনে তো কথা বলা উচিত, তাই না? চামড়ার মুখ পেয়ে অটোমেটিক ফটর ফটর কথা বলতে থাকে। দোল দোল দোলনি, মানুষ চিনতে শিখিয়ে নে। বাঁশ দেবে যখনই, শিক্ষা হবে তখনই, বুঝছো? তো আমারই মনে করো যে মানুষ এত পরিমাণে বাঁশ দিছে, এত পরিমাণে বাঁশ দিছে, মানে যে যে বাঁশ দিছে আমি শুধু তাড়াতাড়ি চিনি, আর যে যে এখনো বাঁশ দেয়নি তাড়াতাড়ি চিনি না। তো যারা যারা বাঁশ দিছে, তো তাদের থেকে মনে করো যে আমি এত এত পরিমাণে দূরে থাকি, 10 হাত কি 10 হাত থেকে আরো দ্বিগুণ দূরে থাকি, যাতে আমাকে দূরবীন দিয়ে দেখতে হয়, বুঝছো? কিন্তু আমি না তাদের থেকে দূরে থাকতে পছন্দ করি, কারণ এই কোয়ালিটির মানুষগুলা যে কেমন আসলে, সত্যি এরা কি কখনো পাল্টাবে না? এদের কোনো ভয় ভীতি নেই, আর চামড়ার মুখেরও কোনো ভয় নেই। চামড়ার মুখ দিয়ে ফোটা ফোটা রেখে যা খুশি তা বলতে থাকে, কোনো ভয় ভীতি পায় না। অনেক কথা বললাম, অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ ধরনের মানুষ থেকে দূরে থাকবেন। খোদা হাফেজ।